এটা হচ্ছে মাঠ। একটা মাঠের কাজ ছিল কমপ্লিট, আর খাইটু আছে ওই বাবা করছে পেছনে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন ভেবেছি এখন ফুল টাইম ব্লগ দেবো তোমাদেরকে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি মাঠ, আর এটা হচ্ছে মাঠ। আর রেডি হয়ে গেছি, এবার হাল করবো। আমি কাই নাই, আমার সাথে আমার বাবাও আছে, দুজন মিলে হাল করি। তোমরা দেখতে থাকো। তারপরে এই হালগুলোর সাইডে অনেক বড় বড় ঘাস হয়ে গেছিল, সেগুলোই আমি কাটছিলাম আর বাবা বাকি কাজগুলো করছিল। তো প্রচন্ড পরিমাণে ঘাস হয়ে গেছে, কিছু বলার নয়। আর আজকে রোডটাও বাম্পার লেভেলে দিয়েছে, তাই একটু করে রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে আবার কাজ করছি। আর সেই লেভেলে গরমও আছে। ঘাসগুলো সব কাটা হয়ে গেল, আর বাবা মাটিগুলো কেটে দিচ্ছিল, আর আমি উপরে চাপিয়ে দিয়েছিলাম আলটো বাঁধার জন্য, ভালো করে যেন জলগুলো না বেরিয়ে যায়। তারপরে আমি উঠে আসছিলাম, আর এমন হঠাৎ করে জিনিস দেখতে পেয়ে গেলাম। এত মোটা কেঁচো, কি বলবো, মানে সাপের মতো মোটা কেঁচো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এত মোটা কেঁচো কি করে হয় ভাই। সো গাইস, একটা মাঠের কাজ ছিল কমপ্লিট, আর খাইটু আছে ওই বাবা করছে পেছনে। এখন আমি মুড়ি খেতে বসেছি। চলো আজকে আমি বাড়ি থেকে কি কিনে এসেছি দেখাই। আর এক পিস মিষ্টি। চলো মুড়ি খেলি, অনেকক্ষণ কাজ করে খিদে পেয়ে গেছে। শরীরটা একদম মাঠে কাজ করার পর খেয়ে কিন্তু সে টেস্টিও না হয় না, সেটার টেস্ট নাই। যারা মাঠে কাজ করেছে তারাই জানবে। কথা বলছি। সো গাইস, জল শেষ হয়ে গেল, জল নিতে গেছি। এখন এই ঠান্ডাটা জল নিয়ে আসে, প্রচণ্ড রোদ করেছে আজকে। সলিড ঠান্ডা হয়েছে, রোদ দিয়েছে দেখো। গাইস, এটা হলো আজকে কমপ্লিট। মাঠটাতে প্রচুর কাজ ছিল, প্রচুর পরিমাণে কাজ ছিল। আর এটা আজকে আপাতত হলো কমপ্লিট আজকের মতো। আজকে মানে এখন আমি পালাবো বাড়ি। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, চান করতে হবে। চলো পালাই এখন, টাটা।